আমরা অনেক সকালে এসেছি ভাষা শহীদদের জন্য স্মরণ করে। আমরা অনেক সকালে এসেছি সবাই মিলে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, ভাষা শহীদকে স্মরণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও আমার সামনে উপস্থিত রয়েছে আমার সহপাঠী সহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল ভাষার বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার বিশ্বময় মর্যাদা। আজ এমন একটি দিন, যেই দিনটি না থাকলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পেতাম না 21শে চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যদি রফিক, জাব্বার, সালাম, বরকতরা মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিত, তাহলে কখনোই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেতাম না। সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না, সেই আন্দোলন ছিল পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ। সে আন্দোলন ছিল বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপর হামলা চালিয়েছিল। 21 যেন বাঙালির অসীম স্বাধীনতা দিবস। আমার নাম মোহাম্মদ আয়েশা সিদ্দিকা, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম ফেব্রুয়ারির গান, লিখেছেন লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার গান। সাগর নদী উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈক ঝর্ণা সাগর পাহাড় নই, মায়ের মুখের মধুর ভাষা মনের কথা কয়। বাংলা আমার মায়ের ভাষা। শহীদ তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই প্রথম করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ভাষাবীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই আজকের বাংলা ভাষা, আমাদের এই মায়ের ভাষা যারা রক্ষার্থে যাদের তাজা রক্ত রাজপথ রঞ্জিত করেছিল, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকের এই দিনে আমরা সকলেই শুধু একটি কথাই বুকে ধারণ করব, যে যারা ভাষার জন্য শহীদ দিয়েছে আমরা তাদের আত্মত্যাগের যে এটা মর্যাদা সেটা রক্ষা করব, আমরা আমাদের ভাষার যে সম্মান সেটা রক্ষা করব। আমি আবারও সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাঙালি বীরেরা মায়ের ভাষার জন্য অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, ঢাকা রাজপথ রক্তে রঞ্জিত করেছিল। আজকের দিনে আমরা খুব ভোরে প্রভাত ফেরির মাধ্যমে তাদেরকে স্মরণ করি, আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে স্মরণ করি। তারা হলো আমাদের বাঙালি জাতির প্রেরণা। তাদের এই প্রেরণা বুকে ধারণ করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে যাতে গড়ে তুলতে পারি, এই প্রত্যয়, এই মানসিকতা নিয়ে আমরা পথ চলব। পরিশেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর 21শে ফেব্রুয়ারি। আজকের দিনে আমাদের দামাল ছেলেরা মাতৃভাষাকে রক্ষা করার জন্য সাহসিকতার সঙ্গে রাজপথে জীবন দিয়েছিল। তারা রক্ষা করেছিল আমাদের এই মাতৃভাষাকে, যে মাতৃভাষার কারণে আমরা আমাদের মনের ভাষা ব্যক্ত করতে পারছি। আমরা দেশ বিদেশে যেখানে যাই আমাদের মাতৃভাষাকে আমরা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলতে অনেক অনুপ্রেরণা পাই। শহীদ মিনারে ফুল দিতে এসেছি খালি পায়ে। মহান গরিয়ান সর্বশক্তিমান দাতা খোদা পরওয়ারদিগার বেনিয়াজ মাওলা রব্বুল আলামিন, আজ আমরা 21শে ফেব্রুয়ারির মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন যারা আমাদের মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলিয়ে দিল, রব্বুল আলামিন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, রব্বুল আলামিন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন যারা এই বাংলাকে স্বাধীন করে দিলে, এই স্বাধীন রক্ষা করা আরো কঠিন, আমরা যেন আমাদের এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারি এমন তৌফিক দিয়ে দাও।